খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও। আমি সবাইকে বলবো খুব লম্বা হবে না, আমি কিছু জিনিস দেখাবো, কারণ যা গরম পড়ছে এবং আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েক ডিগ্রি গরম বাড়ার কথা আছে। সেটা বাড়বে কি বাড়বে না, বৃষ্টি হবে কি হবে না আমরা জানি না, কিন্তু আমাদের কাছে সব থেকে বেশি কনসার্ন হচ্ছে আমাদের যে মাছগুলো আছে তাদেরকে ভালো রাখা, কারণ অনেকের কাছে মাছ মরছে। 2-4 মিনিটের ভিডিও হবে বন্ধুরা, আমি এটা অনুরোধ করবো আপনারা দেখুন এই 2-4 মিনিটের ভিডিও, কারণ এখানে আমি কয়েকটা জিনিস বলবো যেটা এর আগে হয়তো বলেছে, অনেকে স্কিপ করে গেছেন, কিন্তু আমি এবার একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের মাছরা এই গরমে আমরা যেটুকু সাফার করছি আমরা সাফার করছি এবং তার দরুন আমরা এটা ওটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, এসিতে যাচ্ছি, স্নান করছি, এগুলো করতে পারছি, আমাদের মাছরা পারছে না। তো আমাদের এই অবলা প্রাণীগুলোকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করতে হবে। তো ভালো রাখার জন্য 3টে টিপস দেবো। সবার আগে দেখুন আমার হাতে একটা ইয়ার স্টোন আছে, দেখুন এই একটা ইয়ার স্টোন আছে। এই ইয়ার স্টোনগুলো আলাদা আলাদা রকমের হয়, যেখান থেকে বুজবুজি বা বাবলস বেরায়, ঠিক আছে? আপনারা এই ধরনের এয়ার স্টোন অ্যাকুরিয়ামের মধ্যে এক্সট্রা অ্যাড করে রাখুন, যদি মনে হচ্ছে প্রয়োজন আছে ঠিক আছে, যদি প্রয়োজন নাও পড়ে, গরম যেমনই বাড়বে আপনারা কিন্তু এয়ার স্টোনগুলোকে চালু করুন, কারণ জলের মধ্যে যত বাবলস ক্রিয়েট হবে অক্সিজেন লেভেলও বাড়বে, জলটা একটু ঠান্ডা হবে, মাছ কিন্তু ভালো থাকবে, ঠিক আছে? আরেকটা জিনিস বলি, লোডশেডিং হচ্ছে বা কারেন্ট অফ হয়ে যাচ্ছে যেটা বলতে পারেন, কারণ গরমকাল পড়লে এখন যেভাবে এসির ব্যবহার বেড়েছে সেটাও কিন্তু একটা কারণ। প্রচুর লোড পড়ছে অনেক জায়গায়, যেখানে লোডশেডিং হতো না, কারেন্ট অফ হতো না, সেখানেও কিন্তু হচ্ছে। এবার আরেকটা জিনিস দেখাই, আমাদের অনেকের অ্যাকুরিয়ামে কিন্তু কভার দেওয়া থাকে, এই জায়গাটা পুরো প্লাস্টিক বা ফাইবার শিটের কভার দিয়ে ঢাকা থাকে। তো অনেক সময় কি হয়, এই যে লাইট জ্বলছে, তারপর আমরা খাবার দিচ্ছি, জল, সব কিছুর একটা গরম ভাব থাকে, যেটাই কভারের জন্য বাইরে বেরোতে পারে না সেইভাবে। তো আমরা এখানে দেখুন এই যে মশারি টাইপের এক রকমের জাল ব্যবহার করেছি, যাতে এয়ারটা পাস অন হয়, রাইট? তো আপনারা এই ধরনের জাল বা যে নেট পাওয়া যায়, তারের নেট, ও ওই ধরনের নেটও আপনারা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় জাম্প করার মতো কোনো ফিশ নেই আপনার কাছে, মানে লাইক অ্যারোয়ানা, এরা জাম্প করে, এদের মাঙ্কি ফিশ বলা হয়, তার জন্য আমাদের এটা করতে হয়েছে। যদি আপনার মনে হয় জাম্প করার মতো কোনো ফিশ নেই আপনার কাছে, তাহলে আপনারা জলের লেভেলটা একটু কমিয়ে ঢাকনাটা খুলেও রাখতে পারেন, সেটা কিন্তু আপনাদের ভালো রকম বুঝে নিতে হবে। তাহলে প্রথম জিনিস হচ্ছে এয়ার স্টোন রাখতে হবে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই জিনিসটা যেটা দেখালাম। থার্ড হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটাকে কম করে দিতে হবে। খুব হাই প্রোটিন জাতীয় খাবার এই সময়, এই কটা দিন যখন প্রচণ্ড গরম পড়ছে বা আরও পড়বে, আপনারা খাওয়া দাওয়া অ্যাভয়েড করুন। 1-2 দিন মাছ না খেলে মাছ কিন্তু মারা যাবে না, একবেলা খেতে দিন, পরিমিত খেতে দিন এবং বুঝে খেতে দিন, যাতে খুব বেশি জল ক্লাউডি হয়ে যায়, ওভারফিডিং। মাছ বোঝে না কিন্তু যে ও এবার খেয়ে নিয়ে হাঁসফাঁস করবে। মাছ কেন, অনেক মানুষও বোঝে না, গলা অবধি খেয়ে নেয়, তাই তো? তো মাছের জিনিসটা বোঝে না, আমাদের বুঝতে হবে যেটুকু পেট ভরলে মোটামুটি সেটুকুই দেবো। বাকি খুব গরম পড়লে যদি আপনি 1-2 দিন খাবার স্কিপ করেছেন তাহলে সেটাও করতে পারেন, কিন্তু দেখে নেবেন খুব অ্যাগ্রেসিভ মাছ হলে একটুখানি নিজেদের মধ্যে মারপিট করতে পারে, তো সেই জায়গাটা দেখে। তো বন্ধুরা, একটা ছোট্ট ভিডিও আমাদের তরফ থেকে ছিল, কারণ আমরা চাই সবার মাছ ভালো থাকুক, কারণ একটা মাছ আমরা অনেক শখ করে নিয়ে আসি, কত টাকার মাছ সেটা পরের কথা, আমাদের ভালো লাগে, সেই ভালোবাসা থেকে নিয়ে আসি। তো সেখানে যদি কোনোভাবে এই অত্যাধিক গরমের জন্য অনেকের মাছ মরছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনাদের সাথে এমনি না হোক এটা আমি চাই। তো প্রিকশন রাখুন, আর এক্সট্রা জলের ব্যবস্থা করে রাখুন বাড়িতে, কারণ যে কোনো সময় কারেন্ট অফ হয়ে গেলে, যদি কারেন্ট আসতে লেট হয়, সমস্ত যে ফিল্টার পরিষেবা এগুলো কিন্তু সব বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে ওয়াটার চেঞ্জ একটা অনেক ম্যান্ডেটারি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি একটা চেষ্টা করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের একটা বার্তা দেওয়ার। আশা করবো এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা খুব দরকার শেয়ার করার, কারণ আমি জানি না কতগুলো মানুষের কাছে পৌঁছাবো, কিন্তু আমরা একে অপরকে এই ভিডিওটা দিয়ে যদি সাহায্য করতে পারি, এই অবলা প্রাণীগুলো কিন্তু বাঁচবে। অশোক অ্যাকোয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। মাছের খেয়াল রাখুন এবং অবশ্যই তার সাথে নিজেদেরও খেয়াল রাখুন। নমস্কার।